নমস্কার বন্ধুরা, আমরা শেষ পর্বে দেখেছিলাম যে রাজা আর কৃষ্ণ দুজনে মিথ্যে বলে সিনেমা দেখতে গিয়েছিল, আর সীতা গীতাও সিনেমা দেখতে গিয়েছিল। আর সেখানে ওদেরকে দেখে রাজা আর কৃষ্ণ পালিয়ে যায়। এরপর কি হয় দেখি চলো। এদিকে সীতা গীতা সিনেমা দেখে বাচ্চাদের নিয়ে সীতার বাড়িতে আসে। গীতা, সিনেমাটা খুব ভালো ছিল তাই না? তুমি প্রথমে যেতে চাইছিলে না, কত ভালো সিনেমাটা, তুমি মিস করে যেতে। হ্যাঁ দিদি, খুব ভালো সিনেমাটা, কিন্তু জানো তো আমার কেন জানি না মনে হচ্ছে যে সিনেমা হলে আমি ওর মতো একটা কাউকে দেখেছি। আরে গীতা, আমারও তো মনে হচ্ছিল যে তোমার দাদার মতো কাউকে একটা দেখতে পেলাম। আচ্ছা, ওরাও সিনেমা দেখতে যায়নি তো? আরে না না দিদি, মনে হচ্ছে এসব আমাদের কল্পনা। ও তো আমায় বলেছে যে কাজের জন্য অন্য গ্রামে যাবে। ও তো আমাকে কখনো মিথ্যে কথা বলে না। হতে পারে। ও তো আমাকে বলল যে মাঠে যাবে, কিন্তু গীতা, আমরা দুজন একসাথে একই সময়ে কিভাবে কল্পনা করতে পারি বলো? আরে মা মনে হচ্ছে সন্দেহ করছে। আমাকে খুব সাবধানে থাকতে হবে, না হলে ধরা পড়ে যাব তো। আরে ও এখনো কেন মাঠ থেকে এলো না? আমাদের সিনেমা দেখে ফেরার আগেই তোর বাড়ি ফিরে আসার কথা, কিন্তু ও তো আসেইনি বাড়িতে। কি হয়েছে কে জানে, এখনো এলো না। এত দেরি তো হয় না। ই বাবা, মা তো টেনশন করছে। বাবা আর রাজা কাকু যে সিনেমা দেখতে গেছিল, সেটা কি মাকে বলবো নাকি বলবো না? কি চিনি, কি বললে? বাবা আর কাকু সিনেমা দেখতে গেছে? হ্যাঁ, ওরা ওরা মা মানে মানে কে কোথায় মা? তুমি এইমাত্র বললে না? আরে না মা, আমি কি বললাম আর তুমি কি শুনলে? আমি বললাম যে বাবা কেন এখনো এলো না। ও তাই? আচ্ছা, তোমার বাবা কোথায় যেতে পারে বলো তো? আমার খুব টেনশন হচ্ছে। মুন্নি এসে তখন চিন্নিকে ডাকে। চিন্নি, একবার এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আরে মুন্নি, এখানে বললে আমরা কি সব জানতে পেরে যাব নাকি? চিন্নিকে ওদিকে ডাকছে যে? হ্যাঁ মানে এমন কিছু ব্যাপার না কাকিমা, আমি তো স্কুলের ব্যাপারে আর পড়াশোনার ব্যাপারে কথা বলতে এসেছি, ব্যাস, আর কিছু না। এসো চিন্নি। আরে মুন্নি, আমাকে কেস খাওয়াবে নাকি? চিন্নি মুন্নি দুজনে গাছের কাছে গিয়ে কথা বলতে শুরু করে। আরে মুন্নি, আমার তো ভয়ে বুক ধুকধুক করছে, তুমি কি বলবে আমাকে? আসলে চিন্নি, আমি এটা জানতে এসেছি যে কাকুর ব্যাপারে কাকিমা কিছু জানতে পেরে গেছে কিনা। এক্ষুনি জেনে যেত, কিন্তু আমি সামলে নিয়েছি। মা আর গীতা কাকিমা এখনো জানতে পারেনি যে বাবা আর কাকু সিনেমা দেখতে গিয়েছিল। এদিকে চিন্নি মুন্নির কথা লুকিয়ে লুকিয়ে সীতা আর গীতা শুনে নেয়। দেখেছো দিদি, তাহলে শেষ পর্যন্ত আমরা ওদের সিক্রেট জানতে পারলাম। ও আমাকে মিথ্যে বলল, আমার বিশ্বাস হচ্ছে না দিদি। হ্যাঁ গীতা, তুমি কেন কাঁদছ? ওকে তো আজ আমি ছাড়বো না। মিথ্যে বলে সিনেমা দেখতে যাওয়া তো, দাঁড়াও, ওকে আসতে দাও শুধু। হ্যাঁ দিদি, সেই জন্যই ও সিনেমা দেখতে যাবে বলে আমাকে যেতে বারণ করছিল। এদিকে চিন্নি মুন্নি দুজনে কথা বলছে। আচ্ছা মুন্নি, এবার আমাদের সিনেমা নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। এমনিতেই মায়ের কান খাড়া হয়ে আছে সব সময়। চলো যাই। আরে মা, তোমরা দুজন এখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই আছি। কি বলছিলে? আমার কান খাড়া হয়ে থাকে? তোমার আর তোমার বাবার মিথ্যা কথা শোনার জন্যই আমার কান খাড়া তো রাখতেই হবে। চিনি, তুমি আমাদের থেকেও তোমার কাকু আর বাবাকে বেশি ভালোবাসো তাই তো? সেই জন্য আমাকে তুমি মিথ্যে বললে। আমার সাথে কোনোদিন কথা বলবে না তুমি। আরে গীতা কাকিমা, মা, ক্ষমা করে দাও। আমি সিনেমা হলে বাবা আর কাকুকে দেখতে পেয়ে গেছিলাম। ওরা আমাকে সব কথা বলতে বারণ করেছিল, আর আমাকে তার জন্য চকোলেটও দিয়েছিল। তাই আমি তোমাদের কিছু বলিনি। সরি, আমাকে ক্ষমা করে দাও। এরপর চিনির বাবা আর জনুর বাবা দুজনে স্কুটারে করে আসে। আরে দাদা, ওদিকে দেখো, সবাই একসাথে আছে। ওরা আমাদের ব্যাপারে জেনে যায়নি তো? ভাই, আমিও ওটাই ভাবছি। আমার খুব ভয় লাগছে। এই চিন্নি মুন্নি ওদের সব বলে দেয়নি তো? চলো গিয়ে দেখি। চিন্নি আর জুন্নুর বাবা ভিতরে গিয়ে বসে। চিন্নি, তোমার বাবা আর কাকু অনেক ক্লান্ত হয়ে গেছে, ওদের ঠান্ডা জল এনে দাও তো।
হ্যাঁ চিনি, ঠান্ডা জল নিয়ে আসো। কি গো, তোমার শুধু ঠান্ডা জল খেয়ে কি হবে? তুমি তো জরুরি কাজের জন্য অন্য গ্রামে গেছিলে। আমি তোমার জন্য ঠান্ডা লস্যি নিয়ে আসছি। হ্যাঁ গো, তোমার কাজ কি হয়ে গেছে? হ্যাঁ সীতা, আজ মাঠে কাজ করে হাঁফিয়ে গেছি। বাবা, তুমি এত কথা কেন বলছো? আরে চিন্নি, তুমি ওদিক থেকে কি ইশারা করছো? মা কি বললো শুনতে পাওনি নাকি? গিয়ে জল নিয়ে আসো। আচ্ছা, তুমি তো অন্য গ্রামে গেছিলে, তাহলে দাদার স্কুটারে কিভাবে এলে? আরে মানে আমি আসছিলাম, দিয়ে দাদাও মাঠ থেকে আসছিল, তখন দাদা স্কুটারে বসতে বললো, দিয়ে আমি এলাম। দেখো দিদি, এরা কত মিথ্যে বলছে। তুমি কেন কাঁদছো গীতা? এবার এদেরকে আমি কাঁদাবো। যা পারছে তাই মিথ্যে বলে যাচ্ছে। আরে ভাই, দেখেছো এরা দুজন কেমন ফিসফিস করে কথা বলছে? আমার তো খুব ভয় লাগছে। যদি আমাকে ছেড়ে দেয় তো অনেক দূরে চলে যাব, তাহলে শান্তি পাবো। আরে দাদা, তুমি এমন বিনা কারণে ভয় পেও না। আমার তো মনে হচ্ছে যে এরা কিছু জানে না। আচ্ছা দাঁড়াও, চিনি, মা এদিকে আসো একবার। হ্যাঁ কাকু, আসছি। কি হয়েছে কাকু, বলো। তুমি ওদের কিছু বলে দাওনি তো? আরে আমি কিছু বলিনি, কিন্তু আমি আর মুনি যখন কথা বলছিলাম তখন ওরা লুকিয়ে আমাদের কথা শুনে ফেলেছে। তোমরা আর কিছু বলো না। বাবা, আমাকে কিন্তু চকোলেট দিতেই হবে। হে ভগবান, সর্বনাশ হয়ে গেছে। আমি তো এটাই ভাবছিলাম, এবার কি করব? ভাই, ওদিকে দেখো ওরা কেমন চুপ করে আছে, যেন মনে হচ্ছে ঝড়ের পূর্বাভাস। কি গো, তোমার মাঠের কাজ কেমন হলো বললে না তো? আমাকে ক্ষমা করে দাও সীতা, ক্ষমা করো প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি মাঠে যাইনি। হ্যাঁ গীতা, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে মিথ্যে বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার মিথ্যা বলার কোনো দরকারই ছিল না। যদি আমাকে সত্যি বলতে, আমি কি বারণ করতাম? হ্যাঁ, এভাবে মিথ্যে বলে তুমি আমাকে কষ্ট দিয়েছো, তোমার শাস্তি তো হবেই। হ্যাঁ, শাস্তি তো হবেই। সীতা চিন্নির বাবাকে শাস্তি দেয়। সীতা, আমার কোমরটা ভেঙে গেল। এভাবে চিন্নি আর ঝন্নুকে একসাথে আমার কোমরে বসিও না, আমার কোমর ভেঙে গেল। ওহ, এরকম যাতে আবার না করো, তাই জন্যই শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক হয়েছে। কি গো, তুমিও রেডি হও এবার। এটা শাস্তি? এটা তো আমি এক চুটকিতেই করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো তোমার শাস্তি আলাদা। এখন আমরা শপিং করতে যাব, আর সব কিছুর বিল তুমি পে করবে। এটাই হলো তোমার শাস্তি। আরে গীতা, এরকম শাস্তি দিও না আমাকে। এই জন্যেই আমাদের মিথ্যে কথা বলা উচিত নয়। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।